যাত্রী ক্লান্ত যাত্রী কাল ফেরি শিলা কাঁদিছে নীরবে যিশুর রক্তে রাঙি বিদায় যিশু করুণ ব্যথার বাণী। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। গতকাল আমরা দেখেছিলাম প্রতিটি স্থানীয় মণ্ডলীর পালক বা প্রাচীনগণ আছেন, যারা মণ্ডলীকে শাসন করেন ও নেতৃত্ব দেন। মণ্ডলীর পালক বা প্রাচীনগণ যারা খ্রিস্টের কাছে জবাবদিহি। যেমন প্রেরিত তার 20 অধ্যায়ে 28 পদে লেখা আছে, পালক বা প্রাচীনেরা আপনাদের বিষয়ে সাবধান এবং পবিত্র আত্মা তোমাদেরকে অধ্যক্ষ করিয়া যাহার মধ্যে নিযুক্ত করিয়াছেন সেই সমস্ত পালের বিষয়ে সাবধান হও, যাহাকে তিনি নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন। বাইবেলের এই অংশ কতই না গম্ভীর বিষয় বলেছেন যে ঈশ্বর তার রক্ত দিয়ে মণ্ডলীকে ক্রয় করেছেন এবং পালকের হস্তে সমর্পণ করেছেন, যেন তারা মণ্ডলীর যত্ন নেন এবং তত্ত্বাবধান করেন। এই কাজ মহৎ, কারণ ঈশ্বর এই কার্যের হিসাব রাখেন এবং যথাসময়ে পুরস্কার দেবেন। যখন ঈশ্বরের নিকটে জবাবদিহি, তখন বাইরের কোনো বিষয় তাদের মাঝে হস্তক্ষেপ করে না। তাদের পরিচয় হবে ভৌগোলিক নির্দিষ্ট স্থান দিয়ে। যেমন প্রকাশিত বাক্য তার 2 অধ্যায় এবং 3 অধ্যায় নির্দিষ্ট করে সপ্তমণ্ডলীর দূতদের লেখার জন্য যোহনকে দর্শন দিয়েছিলেন। ঈশ্বর প্রতিটি মণ্ডলীর সম্বন্ধে জানেন, প্রতিটি বিশ্বাসীর সম্বন্ধে জানেন। তার কাছে লুকানো কিছুই নেই এবং আমরাও কিছুই গোপন করতে পারি না। অতএব প্রিয়, ঈশ্বর যদি আপনাকে স্থানীয় মণ্ডলীর জন্য কিছু দায়িত্ব দিয়ে থাকেন, তাহলে যত্ন সহকারে এবং বিশ্বস্তভাবে পালন করার শ্রেয়। 10 নম্বর পরিচয় হচ্ছে, স্থানীয় মণ্ডলী অন্যান্যদের নিকটে সাক্ষ্য দিয়ে থাকেন, অন্যদের খোঁয়াড়ে বা মণ্ডলীতে নিয়ে আসেন এবং তাদেরকে পবিত্র বিশ্বাসে গড়ে তোলেন। অন্যভাবে বলতে হলে, প্রভু যিশুর জন্য সাক্ষ্য দেওয়া, আত্মা জয় করা, নতুন বিশ্বাসীদের স্থানীয় মণ্ডলীতে নিয়ে আসা এবং প্রভুতে গেঁথে তোলা বা শিষ্য তৈরি করা। বর্তমানে মণ্ডলীর প্রতিটি বিশ্বাসীর কর্তব্য খ্রিস্টের জন্য আত্মা জয় করা এবং শিষ্য তৈরি করা। অন্যকে যিশুর শিষ্য তৈরি করার পূর্বে নিজেকেও শিষ্য হতে হবে। 11 নম্বর পরিচয়, স্থানীয় চার্চের জীবনে একমাত্র সময় যখন অন্যদের নেতৃত্ব এবং কর্তৃত্ব থাকে, তখন ক্রান্তিকালীন পর্যায়ে যখন এটি চার্চ স্থাপনকারীদের তত্ত্বাবধানে থাকে, যাদের শ্রমের ফলে মণ্ডলী প্রতিষ্ঠিত হয়েছিল। এই ধরনের কর্তৃত্ব শুধুমাত্র স্থানীয় মণ্ডলীর স্বনির্ভর বা পরিপক্ক না হওয়া পর্যন্ত বিদ্যমান। প্রিয়, এর অর্থ হচ্ছে প্রতিটি মণ্ডলী যতক্ষণ না যথেষ্ট পরিপক্কতা লাভ করে এবং স্বয়ং মণ্ডলীকে নেতৃত্ব দেওয়ার জ্ঞান অর্জন করে, ততক্ষণ একজন প্রচারক যিনি মণ্ডলীকে গড়েছেন তিনি নেতৃত্ব দেবেন, শিক্ষা দেবেন। উপযুক্ত যোগ্য আত্মিক ব্যক্তি মণ্ডলীতে গড়ে উঠলে তাকে দায়িত্ব দিয়ে অন্যত্র নতুন জায়গাতে স্থানান্তরিত হতে পারেন। যেমন সাধু পৌল, তিনি বিভিন্ন স্থানে মণ্ডলী স্থাপিত করেছেন, প্রাচীন নিযুক্ত করেছেন, পরে অন্যত্র চলে গেছেন। সাধারণত এই পদ্ধতি বিভিন্ন চার্চে লক্ষ্য করা যায়, যেখানে পালকেরা 2-3 বছর পর অন্যত্র স্থানান্তরিত হয়ে থাকেন। আমাদের লক্ষ্য রাখতে হবে যেন স্থানীয় মণ্ডলী আধ্যাত্মিকভাবে সবলীকৃত হয় এবং বিশ্বাসীরা শাস্ত্রজ্ঞ হয়ে ওঠেন। এরপর প্রার্থনা সহকারে অন্য স্থানে যাওয়া উচিত। এবারে দেখার চেষ্টা করি চার্চ এবং বিশ্বাসীদের জন্য কিছু রূপক ব্যবহৃত হয়েছে। খ্রিস্ট এবং মণ্ডলীর মধ্যে সম্পর্ক। প্রথমত, এটা হচ্ছে সংযুক্ত সম্পর্ক। মস্তক থেকে সমস্ত দেহে, যেমন 1 করন্থীয় 12 অধ্যায় 12 থেকে 26 পদে লেখা আছে। আমরা 12 পদটি পাঠ করি, কেননা যেমন দেহ এক আর তাহার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের সমুদয় অঙ্গ অনেক হইলেও এক দেহ হয়,
খ্রিস্টও সেই রূপ। আর বাস্তবিক দেহ একটি অঙ্গ নয়, অনেক অঙ্গের সমষ্টি। আর এক অঙ্গ দুঃখ পাইলে তাহার সহিত সকল অঙ্গই দুঃখ পায়, এবং এক অঙ্গ গৌরব প্রাপ্ত হইলে তাহার সহিত সকল অঙ্গই আনন্দ করে। তোমরা খ্রিস্টের দেহ, এবং এক একজন এক একটি অঙ্গ। এটা হচ্ছে এক জীবন্ত একক। প্রিয়, খ্রিস্টের সহিত আমাদের সংযুক্ত সম্পর্ক বিশ্বাসী রূপে। আমরা কেউ খ্রিস্টের থেকে পৃথক থাকতে পারি না। প্রভু যিশুও বলেছেন, আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। আমাতে থাকো আর আমি তোমাদের মধ্যে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। আজ আমাদের পরীক্ষা করে দেখতে হবে আমরা খ্রিস্টেতে আছি কিনা, এবং খ্রিস্টের জন্য আমাদের কোনো ফল রয়েছে কিনা। সর্বসময় মনে রাখতে হবে, যদি খ্রিস্টের সঙ্গে সংযুক্ত থাকি তাহলে অবশ্যই ফল থাকবে এবং ঈশ্বর মহিমান্বিত হবেন। আমাদের দেহের সাথে মস্তকের যেমন সম্পর্ক, ঠিক সেইরূপ আমাদের সাথে অর্থাৎ মণ্ডলী যেমন সম্পর্ক, ঠিক সেইরূপ আমাদের সাথে খ্রিস্টের সম্পর্ক। তিনি আমাদের মস্তক। তাই আসুন তার নিকটে জীবনে চলার পথে নির্দেশনা নেই। আজ সকালে ঈশ্বর তিনি তার এই বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে আমরা অতি সাধারণ মানুষ হলেও তুমি আমাদেরকে খ্রিস্টের দেহে সংযুক্ত করেছ। তিনি আমাদের মস্তক, আমরা তার অঙ্গ প্রত্যঙ্গ। প্রিয় প্রভু, এই দায়িত্ব আমাদের বুঝতে সাহায্য করো এবং এর গূঢ় শিক্ষা তুমি আমাদের শেখাও, যেন আমরা খ্রিস্টের কাছে সমর্পিত থাকি। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যিশু নামে চাই, আমেন। শোনো হে যাত্রী, ক্লান্ত যাত্রী, কালভেরি শিলা কাঁদিছে নীরবে যিশুর রক্তে রাঙি। বিদায় যিশু করুণ ব্যথার